মুখের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে হাসি, আর এই হাসিটাকে পরিপূর্ণ করে তোলে দাঁত। আমরা মুখের যত্নে অনেক কিছু মাখি, ব্যবহার করি এবং চিন্তা করি যে কোনটি মাখলে ত্বক ভালো থাকবে, কিন্তু আমরা দাঁত নিয়ে কতটুকু সচেতন। আজকে একটি ভিন্ন রকম রিভিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। পেস্টের প্রধান কাজ হচ্ছে দাঁতকে সাদা রাখা, সেন্সিটিভিটি রিলিভ করা মানে দাঁতের শিরশির ভাব কমানো, ওভারঅল ওরাল হেলথ মানে মুখের ভিতরের সব ধরনের সমস্যার সমাধান করা, দাঁতের এনামেলের কেয়ার করা, মাড়ির কেয়ার করা এবং মুখের ভেতরে যেন কোনো ধরনের জীবাণুর বসবাস না থাকে সেটাকে ক্লিন করা। এখন আমরা বিভিন্ন ধরনের চা খাই, কফি খাই, আমাদের তরকারির মধ্যে হলুদ ইউজ করা হয়, এগুলোর বিভিন্ন ধরনের স্টেইন কিন্তু দাঁতের মধ্যে পড়ে যায়। এই স্টেইনটাকে পেস্ট অনেক ভালোভাবে ক্লিন করে দেয়। পেস্টের মধ্যে ফ্লোরাইড নামক একটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় যেটা দাঁতকে সাদা রাখতে সহায়তা করে। এমনকি বিভিন্ন পেস্টে বেকিং সোডাও ব্যবহার করা হয় যা দাঁতের স্টেনটাকে সরায় ফেলে, খুবই ভালোভাবে ক্লিন করে ফেলে। এমনকি পেস্টের মধ্যে ক্যালসিয়ামও ব্যবহার করা হয়, পটাশিয়ামও ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট মিক্সড করেই একটি পেস্ট বানানো হয়। কিন্তু পেস্টের সবচেয়ে হার্মফুল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে SLS বা সোডিয়াম লরেল সালফেট। আমরা অবশ্যই পেস্ট কেনার সময় পেস্টের গায়ের যে লেভেলটা এটা পরে পেস্ট কিনবো যেন SLS এই ইনগ্রিডিয়েন্টটা না থাকে। এই ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ কোনো ধরনের পেস্ট আমরা ব্যবহার করব না। কারণ হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টটা কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার কজ করে এমন একটি ইনগ্রিডিয়েন্ট। অনেক সার্ভেতে দেখা গিয়েছে যে এই প্রোডাক্টটি বা এই ইনগ্রিডিয়েন্টটি যেসব প্রোডাক্টের মধ্যে আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে মানুষের ওরাল ক্যান্সারের পসিবিলিটিসটা অনেক বেড়ে গেছে। তাই আমরা এই ইনগ্রিডিয়েন্টটি অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। এখন আসি হঠাৎই পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট এই পেস্টটি নিয়ে আমি কেন একটি রিভিউতে আসলাম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পেপসোডেন্টের প্যাকেটটি, পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট সেন্সিটিভ রিলিফ ইন 30 সেকেন্ড। আমি প্রায় একটা পুরো টাব শেষ করে ফেলেছি, একটা পেস্ট পুরো শেষ করে ফেলেছি। এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট। আমি এটা ব্যবহার করার বেশ অনেক দিন হয়ে গেল। এর আগে আমি একটি পেস্ট ব্যবহার করেছি, মেসওয়াক নামের পেস্টটি আমি ব্যবহার করেছি, সেটাও আমি 2টা প্যাকেট ব্যবহার করেছি। কিন্তু হঠাৎ করেই আমি আমার দাঁতের মধ্যে একটু সমস্যা দেখতে পাই। সমস্যাগুলো এমন যে লেবু খাইতে পারতেছি না, দেখা যাচ্ছে খুব বেশি গরম জিনিস খাইতে পারতেছি না, বা খুব বেশি ঠান্ডা আইসক্রিমও খাইতে পারতেছি না। হঠাৎ কোনো কিছু চাবানোর সময় দাঁতে অনেক ব্যথা হয়ে যাচ্ছে। আর কখনোই আমার দাঁতের মধ্যে ব্যথা ছিল না, সবসময়ই পারফেক্ট ছিল, কখনো প্রবলেম হতো না। ঠান্ডা খাইলে বা টক খাইলে তেমন কোনো সমস্যা ছিল না। হঠাৎ করেই দেখতেছি যে আমার দাঁত কোনো কিছুই আর সহ্য করতে পারতেছে না, আমি কোনো কিছু চাবাইতেই পারতেছি না, এমনকি ভাতও পর্যন্ত আমি খাইতে পারতেছি না, এত ব্যথা করতেছে। আমার আম্মু হঠাৎ করে এই পেস্টটা নিয়ে আসে। আমি 2-3 দিন এটা ব্যবহার করে পুরো অবাক হয়ে গেলাম যে আসলেই আমার দাঁতের মধ্যে প্রবলেম ছিল। এই পেস্টটা তোমাদের মধ্যে রিভিউ করার মেইন কারণ হচ্ছে এটা যে এখানে ক্লেম করেছে 30 সেকেন্ডেই ওরা প্রবলেম রিলিফ করে দেয়, এক্স্যাক্টলি তাই। আমার মুখের যে প্রবলেমটা ছিল, দাঁতের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা হলো আমার সেন্সিটিভিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। হয়তো আমি আগে জানতাম না, হয়তো এইটা নিয়ে রিসার্চ করার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। অনেক পেস্টের মধ্যে ফ্লোরাইড, সোডিয়াম, SLS অনেক বেশি পরিমাণে থাকলে আর লং টাইম ধরে সেগুলো ব্যবহার করলে দাঁতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। যে প্রবলেমটা আমি ফেস করেছি, এমনকি মাড়ি দিয়ে হঠাৎ রক্ত পড়তো, একদমই ভালো কাজ করছিল না সেটা, আমি কোনোভাবেও ভালো লাগছিল না, দাঁতে সবসময় প্রবলেম লেগে থাকতো, হঠাৎ ব্যথা করছে, হঠাৎ রক্ত পড়ছে, বিভিন্ন ধরনের সমস্যা। তো তারপরে আমি হঠাৎ করে এটা ব্যবহার করলাম, আর এক্স্যাক্টলি 30 সেকেন্ডের মধ্যেই 3 দিন ব্যবহারের মাধ্যমেই আমি এটা রিলিফ পেয়ে গেলাম। বাংলাদেশে খুবই সুন্দর একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আমার মনে হয় এটা বাংলাদেশের খুবই সুন্দর একটি প্রোডাক্ট। পেপসোডেন্টের আরও অনেক ভ্যারিয়েন্ট আছে, আমরা কিন্তু এর আগে ব্যবহার করেছি। কিন্তু তোমরা যখন এটাকে কিনবা আর ব্যবহার করবা, তোমরা বুঝতে পারবা যে ওদের ওই পেস্টগুলোর থেকে এই পেস্টটা একটু অন্যরকম। এই পেস্টটা যখনই ব্রাশের মধ্যে নিবা তখন তোমরা বুঝতে পারবা যে এটা একটা লিকুইডই
খুবই নরম সফট ক্রিমের মতো একটা পেস্ট। এই পেস্টটা খুবই টাইটনেস নাই, খুবই সাদা হোয়াইট কাস্ট নাই, সানস্ক্রিনের মতন। তো তোমরা বুঝতেই পারছো ওই যে টাইটনেসটা আর যে সাদা ভাবটা, এই ভাবটা আসেই ফ্লোরাইড অতিরিক্ত পরিমাণের ফ্লোরাইড ব্যবহার করার মাধ্যমে, সোডিয়াম ব্যবহার করার মাধ্যমে। কিন্তু এই পেস্টটা খুবই সুন্দর ফর্মুলেশনে বানানো হয়েছে, অনেক বেশি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি, খুবই কম ইনগ্রিডিয়েন্ট, যেটা আসলেই দাঁতের জন্য দরকার শুধু সেই ইনগ্রিডিয়েন্টগুলোই ব্যবহার করে পেস্টটি বানানো হয়েছে। কোনো ধরনের ক্যান্সার কজিং বা কোনো ধরনের হার্মফুল ইনগ্রিডিয়েন্ট নাই। আমি এই ভিডিওটা নিয়ে তোমাদেরকে জানানোর জন্য বিশেষ করে আমি এই ভিডিওটি বানালাম, কারণ এটা একদমই আমার মনে হয়েছে যে আমি সবসময় ত্বকেরই যত্নের কথা বলি, কিন্তু দাঁতটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যেহেতু এটা আমার চোখে পড়েছে আর আমি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি, সো আমি মনে হয়েছে যে তোমাদেরকে এটা জানানো উচিত। এই তোমাদের যাদের এরকম সমস্যা হচ্ছে, সেন্সিটিভিটি বেড়ে গিয়েছে, মুখের মাড়ির রক্ত পড়ছে, দাঁতটা একটু হলদেটে হয়ে গেছে, তোমরা এটা ব্যবহার করে একবার দেখতে পারো, খুবই সুন্দর কাজ করবে। আর খুবই সুন্দর কাজে আসলেই এটা দিয়েছে, খুবই ভালো লেগেছে আমার। আর আমরা অবশ্যই এখন থেকে চেষ্টা করব আমরা সকালে উঠে ব্রাশ করি, বাট সকালে উঠে ব্রাশ করাটা ঠিক না, এটা দাঁতের সেন্সিটিভিটি অনেক বাড়ায় দেয়। আমরা রাতে ব্রাশ করব, প্রতিদিন রাতে ব্রাশ করা, একবার রাতে ব্রাশ করাটাই আমাদের জন্য যথেষ্ট। এরপরেও কিছু নিয়ম মেনটেন করতে হবে আমাদের দাঁতের জন্য। আমরা ব্রাশ করার আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে কোনো কিছু খাবো না, শুধু পানি খাওয়া যেতে পারে, কিন্তু অন্য কোনো ধরনের খাবার আমরা খাবো না। তারপরে আমরা চেষ্টা করব অবশ্যই যে আমরা টক খেয়ে বা কোনো ধরনের খাবার খেয়ে সাথে সাথে ব্রাশ করব না, একটু ওয়েট করে দেন আমরা ব্রাশ করব। এরকম ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই আমার মনে হয় আমাদের দাঁত সুন্দর থাকবে। তো এই পেস্টটি খুব ভালো লেগেছে, তাই রিভিউটি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটা ব্যবহার করতে পারো। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমি অনেক সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ছোট ছোট জিনিসগুলো আমি চেষ্টা করি যেন সবাই বুঝতে পারে, টিনেজরা থেকে বড়রা থেকে শুরু করে সবাই যেন আমার কথাগুলো বুঝতে পারে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোও দেখতে পারো। থ্যাংক ইউ।